তোরা যা। এই তুই যা। আরে তুইও যা। ও হ্যাঁ, এই নে ধর ক্যাচ। ট্রেনে ড্রিঙ্ক করার তোর লাক নেই, ব্যাড লাক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি জানতাম ও চ্যালেঞ্জ নিয়েছে মানেই জিতেই ছাড়বে। একদম। এই শান! এক্ষুনি মরে যেতে জানো? কান্ট ইউ সি? ইউ কুড হ্যাভ ডাইড। Are you mad? ঈশান, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছে, আই উইল কল ইউ ব্যাক। হ্যালো রাহুল। কিরে, সবকিছু ঠিক আছে? ভাই তুই বিশ্বাস করবি না আজকে কি হয়েছে। ঈশান, একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এরকম ভাবে লাইফ রিস্ক নেওয়ার কোনো মানে হয়? আরে লাইফ রিস্ক নিয়েছিলাম বলেই তো আমি লাইফ খুঁজে পেয়েছি। ও তাই নাকি? আমি তো বস মরতে যাচ্ছিলাম, বাট শি কেম লাইক অ্যান এঞ্জেল এন্ড শি সেভড মাই লাইফ। দেখতে সুন্দরী নাকি? শি ইজ ড্যাম বিউটিফুল। ফার্স্ট লুকেই আমি ফিদা। ইউ নো হোয়াট, ওর বাবার না ব্যাংক অ্যাকাউন্টে টাকার বদলে ওকে ডিপোজিট করে রাখা উচিত, না হলে আমার মতন কোনো ছেলে ওকে নিয়ে পালিয়ে যাবে। ইউ নো। হ্যালো হ্যালো হ্যালো। তুমি কি আমার সব কথা শুনে নিয়েছো? আরে শোনো, টিকিটটা দেখি। হ্যাঁ দিচ্ছে, এক মিনিট এটা ধরুন। কিসের গন্ধ এটা? এটা কিছু না, আপনি টিকিটটা দেখুন না। অ্যালকোহলের গন্ধ পাচ্ছি আর তুমি বলছো কিছু না? আরে না না, এটা কোল্ড ড্রিঙ্ক। দেখি এটা দেখি। না এটা আমার, আপনাকে কেন দেবো? আপনার জল তেষ্টা পেলে বলুন, আমি আমি নতুন বোতল কিনে দিচ্ছি। আমি জানি এটা তোমার, দাও। আমি গন্ধটা শুকে তোমাকেই ফেরত দিয়ে দেবো, দাও। দেখি। আরে কি করছো নাকি? কি করছো এটা? এই এই আরে কি করলে এটা? ইন্টারন্যাশনাল ফ্লাইটে বসে আমরা মদ খেতে পারি, ওখানে কেউ বারণ করে না। ট্রেনে বারণ করছেন কেন? ওর মধ্যে অ্যালকোহলই ছিল। এবার আপনি প্রুফ করে দেখান। প্রুফ? আরে টিকিট দাও। টিকিট দাও মানে? আপনি টিকিটটা তো ফেলে দিলেন। হ্যাঁ প্রুফ করো, তোমার কাছে টিকিট ছিল, প্রুফ করো। শোনো, এইসব পেটি কেসে আমি সাধারণত 500 টাকা নিই, কিন্তু তুমি আমার ইগোকে হার্ট করেছো, তাই তোমাকে কলকাতা থেকে 500 কিলোমিটার আগে নামিয়ে দিলাম। আরে স্যার, আমি 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 আপনাকে দিচ্ছি না। এই নিন এই নিন এই নিন, এই নিন 500 টাকা। ভাই 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 ভাই, গাড়ির সব দরজা বন্ধ করা আছে, ওঠার চেষ্টা করবে না। প্রুফ চাই? দাদা একটা জলের বোতল দিন না। দিচ্ছি। দাদা একটু তাড়াতাড়ি। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি।
কি মামুনি একা একা এত রাতে? কি মামনি অত তারা কিসের? হ্যাঁ মামনি জলটা কি আমি তোমাকে খাইয়ে দেবো? এই, আজকের দিনটা আমাদের খুব ভালো মনে হচ্ছে। হ্যাঁ এই তোরা তুই ওকে হেল্প করবি? আরে তোমার গলার আওয়াজে অত জোর নেই, আর আমরা ছাড়া এই প্ল্যাটফর্মে আর কেউ নেই। কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ না। আরে কি ব্যাপার রে? তুমি এখানে কি করছো? এখানে কি করছো? এই তোমাকেও কি টিটি মদ খাওয়ার জন্য ট্রেন থেকে নামিয়ে দিয়েছে? হুম? এ তো মদ না, জল তো। ধরো, তাহলে এখানে কি করছো? এই ওহ, না যাও বাবা। থ্যাংক ইউ স্যার। এবার বলো তুমি এখানে কি করছো? আমি ভিখারি না। তাহলে এই, তুই কি শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বাঁচাতে আসছিস? এই শ্রীকৃষ্ণ তো দ্রৌপদীর দাদা ছিল না? হ্যাঁ, না তাহলে আমি কৃষ্ণ না। তাহলে নিজেকে রাম মনে করো। এই, তুই নিজেকে বড় হিরো ভাবিস না? আমরা দেখেছিস কতজন আছি, মাসাল দেখেছিস? আমাদের সাথে তুই পারবি না, তোকে ফু মেরে উড়িয়ে দেবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই এই বন্ধা মদনা ওঠ ওঠ। এই 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 বেকুব মারে। ভাব যখন রাবণ সীতাকে তুলতে এসেছিল তখন যদি বাই চান্স রাম বাড়িতে থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, রাবণকে মেরে ভূত ভাগিয়ে দিত। এক্স্যাক্টলি। আমার ছেড়ে দাও না, আমার ছেড়ে দাও। ছাড় ওকে, ও আমার দাদা। ছাড় ওকে, মারিস না। ছাড় ওকে, ও আমার দাদা। রামায়ণে কৃষ্ণ কি বলেছিল জানিস? রামায়ণে কৃষ্ণ ছিল না ভাই, মহাভারতে ছিল। রামায়ণে শুধু রাম আছে, জাস্ট রাম। হ্যালো, হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, ছেলেপেলে যে সব চলে আয়। কাকে ফোন করছিস? বন্ধুদের। ও, আমাকে মারার জন্য নতুন গুন্ডা ডাকাচ্ছিস? হ্যাঁ না না এই, এটা চাইনিজ ফোন না, 19,000 টাকার ফোন। আমি তোকে মারবো না, তুই আমার মারবি?